আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আত্মর কুকিং স্টুডিওতে স্বাগতম। আজকে নিয়ে এসেছি যে রেসিপি, সেটা হচ্ছে কি বলবো, পটেটো নাগেটস। এখন আর নামি দামি রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না, ঘরেই তৈরি করতে পারবেন মজাদার চিকেন নাগেটস রেসিপি। ফার্স্ট আমি দিয়ে দিচ্ছি এই জায়গায় 1/3 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, তারপরে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর কিছুটা পরিমাণ মরিচ গুঁড়া। তারপরে আমি এই জায়গায় দিয়ে গেছি অরিগ্যানো, দিয়ে খুব ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আর ঈদে ব্রেক টাইমে আর বাইরে যে রেস্টুরেন্টে যে পটেটো নাগেটস খেতে হবে না, ঈদে সবার সাথে মিলে এখন ঘরে তৈরি করতে পারবেন মজাদার পটেটো নাগেটস। তার জন্য অবশ্যই রেসিপিটা দেখতে হবে, পটেটো নাগেটস কীভাবে তৈরি করে, যে আমি টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই দেওয়া আছে। আর এই জায়গায় আমি ঠান্ডা পানি দিয়ে নিচ্ছি, এখন দিয়ে খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। আর কোনোভাবেই একসাথে পানিটা দিবেন না, তাহলে কিন্তু এই যে মিশ্রণটা এটা পারফেক্ট হবে না। আস্তে আস্তে দিলে বুঝবেন যেটা কতটুকু পারফেক্ট বা থিকনেস হয়েছে। আর অবশ্যই যদি রেসিপিটা ভালো লাগে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন, আর মাস্ট বি বাসায় ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে। আর আপনারা কী কী রেসিপি চান জানাবেন, ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করব। আর ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসলে তার জন্য অসংখ্য সরি। কারণ আমি দেখতেই পাচ্ছি না আস্তে আস্তে কতটুকু কনসিস্টেন্সি এসে পড়ছে পানি দেওয়ার পর, আর কালারটাও কীরকম এসেছে। এখন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের আলু, আর আলুগুলো কীভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম করে কেটে নিচ্ছি। আর কিছুটা এনে পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন। আর এই জায়গায় আমি একটা বলে পানি নিয়ে দিচ্ছি, পানিগুলো আলুতে ভেজিয়ে নিচ্ছি, কারণ এই জায়গায় আলুগুলো না হলে কালো হয়ে যাবে পানিতে না ভিজিয়ে, আর আলুর যে এক্সট্রা কষ সেটা বেরিয়ে যাবে। এখন আমি প্রায় 2টা আলু করে নিচ্ছি, আর আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম 85%। তারপর আমি এগুলো আলুগুলোর উপরে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি ছিটিয়ে, আর একটু নুন, এটা আমি দেখিয়ে নিই এর জন্য বলে দিচ্ছি। আর এখন আমি ওই মিশ্রণটা দিয়ে সবগুলো আলু চুবিয়ে গরম তেলের সাহায্যে ভেজে নিচ্ছি, আর অবশ্যই মিডিয়াম হিটে বলে দিচ্ছি। আর যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করছি ভালো লাগবে, কারণ রেস্টুরেন্টে যেই আপনারা এত পটেটো নাগেটস যেরকম খান এটা অবিকল সেরকমই হবে, তার জন্য বাসায় তো ট্রাই করে দেখতে হবে আপনাদের। আর এটার ক্রিসপিনেসটাও প্রায় অবিকল একই আসবে, রেস্টুরেন্ট থেকে আরও বেশি মজাদার হবে, যেহেতু বাসায় সব কিছুর পরিমাণটা আপনারা বুঝে শুনে আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। আর এই রেসিপিটিতে অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার লাগবে, কর্নফ্লাওয়ার না হলে হবে না। আর আপনারা এই জায়গায় ময়দার জায়গায় আটা চাইলে আটাও দিয়ে করতে পারেন। এখন আমি পরপর একের পর এক উল্টে পাল্টিয়ে নিচ্ছি, আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এখন এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর কালারটাই তো দেখতে পাচ্ছেন আরও ভাজার পর আরও সুন্দর এসেছে। তো ফাইনাল লুকই দেখতে পারবেন যে কত ইয়ামি হয়েছে। এটা যদি যে কোনো সস দিয়ে ট্রাই করেন তাহলে তো কোনো কথাই নেই। দেখেছেন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। আজকে এতটুকুই, আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।